কালকে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত আমি ভোটে স্যারদের সাথে আমি দৌড়াদৌড়ি করছি। আমি বলছি স্যার আপনার যা লাগে আমি দিব স্যার। আমার পরিবার বলছে যা লাগে সব দেওয়া হইবে, ওনারা ইয়া করে নাই। আমরা আমাদের বাচ্চাদের, আমার ভাই তার বিচার চাই, তার ভবিষ্যতের জন্য তারা দায়ভার, তারা কি করবে তারা ডিসিশন দিবে। দুটো বাচ্চা পরীক্ষা দেওয়ার যদি অধিকার রাখে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আপনাদের করা উচিত ছিল। একটা স্কুল একটা ওনারা কিছু করে নাই। 1091 ছিল। কোথা থেকে পরীক্ষা দেন? উত্তরা হাই স্কুল। উত্তরা হাই স্কুল। এসএসসি কি ওখান থেকে দিচ্ছেন? না, এসএসসি ইয়া থেকে দিছি, আমাদের এলাকা থেকে গাজীপুর থেকে দিচ্ছেন কাজের টেস্টে। আচ্ছা, তারপর উত্তরা হাই স্কুলে পড়তে দিচ্ছেন? আমি কলেজে উত্তরা হাই স্কুল। আচ্ছা, একটু বলুন তো কি হয়েছিল, স্যাররা কি তাদের কাছে জানছেন? জি, প্রথমত আমার রেজিস্ট্রেশনে আমি প্রত্যেক সময় 1091তে ক্লাস করছি, ওইখানে আমি ছিলাম। ওইখানে বেতন দিচ্ছে যে সেকশনে ছিলাম ডক্টর আমিনুর রহমান স্যারের ক্লাসে। তো আমার 6 মাস পর আমি টেস্ট উত্তীর্ণ হওয়ার পর আমি যখন সেকেন্ড ইয়ার উঠলাম তখন আমার আসলো যে আমার রেজিস্ট্রেশন আসলো যে আমার 2091 হয়ে গেছে। তো আমি এটা না স্যারকেও বলি, আমার স্কুল কর্তৃপক্ষ অফিসেও বলি, সবাইকে জানানো হয়। তো ওনারা বলে এটার কোনো ইয়া নাই, যে এখন মাইনা দিতে হবে। আমি বললাম যে আচ্ছা পরীক্ষা তো আমি দিব, আমি সব ইয়া দিয়ে মাইনা নিলাম। আমি 2091 ইয়া করবো, আমার জন্য পরবর্তীতে সময় ইয়াটা না আসে। পরে যখন আমি ফর্ম ফিল আপ করাবো, আমি টেস্ট উত্তীর্ণ হই, ফর্ম ফিল আপ করাবো, তো ওনারা বলছে যে আমার যে সাইন করার জন্য ওনার একটা শিট পাঠানো হয় যে সাবজেক্ট চেক করে সবার সাইন করছো, সাইন করো তোমার ফর্ম ফিল আপ হবে। তো আমার 2091 হওয়ার 2091 চলে যাওয়ার কারণে আমার আমি চলে গেছি অন্য সেকশনে, কেতে। আমি আর্টসের কে সেকশনে চলে গেছি, যে থেকে কেতে মাইনা নেওয়ার কারণ মাইনা নিছি, এটা সমস্যা নাই। কিন্তু পরে আমার যে সাইন করবো ফর্ম ফিল আপে, এটা আমি কেতেও দেখছি, যেতেও দেখছি, বলছে কোথাও নাই। পরে আমি এটা অফিসে কথা বলছি, স্যারের সাথে কথা বলছি, আমার ক্লাস টিচারের সাথে কথা বলছি, অফিসে কথা বলছি। ওনারা বলছে সমস্যা নেই, এটা হয়ে যাবে, তোমার ফর্ম ফিল আপ হয়ে যাবে, তুমি পরীক্ষা দিতে পারবা। তো আমি তো এরপরে আমাকে ফোন দেয় না যে আমার ফর্ম ফিল আপ হয়নি, ওনারা আমার কোনো কিছু জানানো হয় নাই যে আমার ফর্ম ফিল আপ হয় নাই। পরে এই যে 23 তারিখে আমাদের জানানো হয়েছে। পরে আমরা 12:30টার সময় গেছি, যাওয়ার পর এখন আমার স্যার আমার এই যে রেজিস্ট্রেশনটা দিছে, এখন উনি অ্যাডমিট খুঁজে আমার অ্যাডমিট পায় না, ওনার কাছে দেখতে পায়নি। পরে বলতেছে অন্য মিসের কাছে, তুমি অন্য আমার যে কে আবার ক্লাস টিচার মিস, উনি বলতেছে যে ওনার কাছে আছে, আমরা ক্লাস টিচার বলতেছে ওনার কাছে আছে, তারপর ওনার কাছে কিছু এখানেও নাই। আচ্ছা, আপনারা কি প্রতিষ্ঠানের সাথে কথা বলছেন? হ্যাঁ, প্রতিষ্ঠানের সাথে আমাদের কথা হয়েছে। ওনারা বলতেছে আমাদের 23 তারিখ 6টা থেকে জানানো যখন হয়েছে যে ওনাদের কাছে ফর্ম ফিল আপ হয় নাই, আমরা 23 তারিখের পর থেকেই আমরা নিয়মিত তাদের সাথে কন্ট্যাক্ট করতেছি, যোগাযোগ করতেছি, জানানো যাচ্ছে, কিন্তু এখন করতেছি না আমরা। আচ্ছা, একটু বলেন তো যে ওনারা পরীক্ষা দিতে পারতেছে না কেন, জানছেন কিছু? ওদের সাথে কালকে ওদের টিচারের কথা হয়েছে, কালকে কি কথা হয়েছে? স্যার বলছে আজকে সকাল 9টার মধ্যে হয়ে যাবে। এখন কত মিনিট আছে আপনি একবার দেখেন, কয়টা বাজে এখন? আমার 1 বছর, আবার 2 বছর যে বিদায় দিতে পারবো আমি, তার 2 বছর বিদায় দেয়। এই দুটো বাচ্চা পরীক্ষা দেওয়ার যদি অধিকার রাখে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আপনাদের করা উচিত ছিল। একটা স্কুল একটা ওনারা কিছু করে নাই, কেন করে নাই ওনারা? না, এটা ঠিক হয়নি, এটা তো শিওর। আমি টেস্ট উত্তীর্ণ হয়েছি, সব বিষয় সবাই করা। বোর্ড ইজ ভেরি কোঅপারেটিভ, ভেরি কোঅপারেটিভ। আচ্ছা, আপনারা কি প্রতিষ্ঠানকে ধরছেন কিনা যে তাদের অ্যাডমিট কার্ড কোথায়, কি বলছে? কেন সাফার করবে? কালকে সাসপেন্ড করা হয়েছে। এই বাচ্চাগুলো কেন সাফার করবে? সাফারিং আমার কি করবে? উনি সাফারিং গুলো আমার দোষ কোথায়? আমি জন্য বিচার দেব আমার। আচ্ছা, সে কি লিগ্যাল স্টুডেন্ট না? লিগ্যাল স্টুডেন্ট, তার রেজিস্ট্রেশন আছে একজন। হ্যাঁ, তাহলে সে পরীক্ষা দিতে পারবে না। ওর দায়িত্বে যে টিচার ছিলেন তিনি দায়িত্বের অবহেলা করেছেন, যে কারণে তাকে কালকে সাসপেন্ড করা হয়েছে। এখন এই দুইটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই একটু দাঁড়ান ভাই। আচ্ছা ভাই, এখন তাহলে এই দুইটার মানুষের ভবিষ্যৎ কি হবে? আচ্ছা, সাসপেন্ড করছেন কবে? কালকে করছেন। আপনারা কালকে কেন ব্যবস্থা নেন না এদের পরীক্ষার? আচ্ছা, আপনি একটু বলেন যে সাসপেন্ড তো করছেন, তারপরে এদের পরীক্ষার ব্যবস্থা কি হয়েছে? 93 জন শিক্ষক যায়নি, কারণ বোর্ড থেকে পারমিশন দেয়নি। কেন দেয় না? এটা আপনাদের দায়িত্ব। তাহলে তো আপনাদের ক্লিয়ার, কেন দেয় না? ক্লিয়ার, বোর্ড থেকে পারমিশন দেওয়া যায়নি।
আর এখনো বোর্ডে আমাদের একজন যে এখন বোর্ডে যাই এখানে বসে পরীক্ষা দিব। কয়টা বাজতেছে কয়টা বাজে আপনি দেখেন ডাইরেক্ট বার এখন কয়টা বাজে? কালকে রাত সকাল 8টা থেকে 9টা পর্যন্ত আমি বোর্ডে স্যারদের সাথে আমি দৌড়াদৌড়ি করছি। আমি বলছি স্যার আপনার যা লাগে আমি দিব স্যার। আমার পরিবার বলছে যা লাগে সব দেওয়া হইবে। ওনারা ইয়া করে নাই, ওনারা করে নাই। ওনারা 10-12 দিন এডমিট 3 দিন না 2 দিন আগে দেওয়ার কথা। এডমিট 2 দিন আগে দেওয়ার কথা। আপনারা যখন বুঝতে পারছেন শিক্ষকদের গাফলতির কারণে তাদের এডমিট কমপ্লিট হয় নাই, তাহলে আপনারা যখন বুঝতেই পারছেন তখন তাদের কেন ফিরাই দেওয়া হচ্ছে না? মানে পরীক্ষা দেওয়ার পারমিশন, পরীক্ষা দেওয়ার পারমিশন তো আর প্রতিষ্ঠান দিতে পারে না। পরীক্ষা দেওয়ার পারমিশন দিলে তো বোর্ড না দিলে তো আমাদের আপনি বোর্ডের সাথে কথা বলা হয়েছে, আজকে অনেকবার কথা বলা হয়েছে, বোর্ড কারো কথা শুনতেছেন না। এরকম আরো আমাদের প্রতিষ্ঠানের হলো 2টা, টোটাল 57 জন স্টুডেন্ট নাকি এই অবস্থায় আছে। এটা আমার শোনা কথা, আমি শিওর না। আচ্ছা আপু, এখন আপনাদের দাবি কি বলেন? আমরা আমাদের বাচ্চাদের, আমার ভাই তার বিচার চাই, তার ভবিষ্যতের জন্য। তারা দায়ভার, তারা কি করবে, তারা ডিসিশন দিবে। আমার মাথায় এখন আর কিছু আসতেছে না। আমরা কি বলবো, আমার পরিবার সবাই আমার ভাই গাজীপুর থেকে উত্তরাতে এসে 1 বছরের পরিশ্রম, রোদ বৃষ্টি নাই, সে 6টা বাজে এসে কোচিং করে। গাজীপুর রাস্তায় প্রায় সময় যে আমি হাইটে আসছি, গাজীপুর রাস্তায় প্রায় সময় যে এই যে কিছুদিন আগে শ্রমিক আন্দোলন হইলো, রাস্তা পুরা ব্লক। আমাদের ক্লাস টিচার বলে 215 টাকা করে জরিমানা, ভর্তির 10% কত পার্সেন্ট। আমি হাইটে যে পরীক্ষা দিছি এমন দিন আছে। আমার ভাই মাঝে মধ্যে আমার হুন্ডার দিয়ে নামা দিয়ে গেছে। ওই কাজ দিয়ে আমার না ইয়া করে দিচ্ছে। অনেক সময় আমি হাইটে আসছি, অনেক সময় হাইটে গেছি, বৃষ্টির সময় রাস্তা ব্লক। আমি তাও গেছি, আমার বাড়ির সাইনবোর্ড, আমি তাও ওই সাইনবোর্ড থেকে আমি প্রতিনিয়ত আসছি। আমার ভাড়ার খরচ যা কিছু নেই দেয়া না। আমি এত বছর কষ্ট করে 2 বছর করে কষ্ট করছে তারা, এটা পুরোটা বিফল গেছে। এটা আমার স্যারকে জিজ্ঞাসা করো আমি কিরকম শিক্ষক, আমি কিরকম স্টুডেন্ট। শিক্ষকদের সাথে সর্বশেষ কি কথা হয়েছে? বলছিল আমাদের 9টার মধ্যে দিবে, আমাদের 9টার ভিতরে জানাবে। আমরা এই প্রিপারেশন নিয়ে আসছি। আমরা কালকে 12টা পর্যন্ত প্রায় কলেজে ছিলাম।